ফেরত পাঠানোর চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে তাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এর মধ্যেই জানা গেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। বিষয়টি সম্পর্কে অবগত এমন কয়েকটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। নাম প্রকাশ না করার সূত্রে সূত্রগুলো জানিয়েছে, ভারত অবস্থানের সুবিধার্থে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসা বাড়ানো হয়েছে। ভারতে শরণার্থী এবং অ্যাসাইলামের কোনো সুনির্দিষ্ট আইন নেই উল্লেখ করে দেশটিতে হাসিনার অ্যাসাইলাম মঞ্জুরের জল্পনা উড়িয়ে দিয়েছে সূত্রটি। বিস্তারিত উল্লেখ না করে ভারতীয় সূত্রটি আরও জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর পদক্ষেপটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট এবং এটি করা হয় স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, গুম ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আরও বলেন, বিভিন্ন অপরাধে 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত 75 জন এবং গুমের সঙ্গে যুক্ত থাকায় 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়। গত 23শে ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও ভারত দেয়নি। হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত না দেওয়া পর্যন্ত ভারত শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার বিকেলে ফেলানী হত্যা থেকে ডামি ইলেকশন কেড়ে নেয়া স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনার এটা তৃতীয়বারের পলায়ন। এবার তাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভারত যদি আমাদের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক চায় তাহলে অবশ্যই হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত না দেবে ততদিন শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে দেশটি। ঐক্যবদ্ধভাবে ভারতীয় হেজিমনিকে প্রতিরোধের আহ্বান জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, 15 বছর ধরে বাংলাদেশের সব নিয়ন্ত্রণ করেছে। এখন এই ঘরেও রয়েছে কি না জানি না। ভারতীয় হেজিমনি কারো ওপর ভর করবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবারের বিপ্লবে প্রথমবারের মতো দেশপ্রেম ও ধর্মপ্রেম মিলিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এবারের লড়াই ইসলামী চিন্তা চেতনা রক্ষা করার লড়াই। তরুণদের রক্তের বিনিময়ে প্রকৃত স্বাধীনতা এসেছে, এটা ধরে রাখতে হবে। মাহমুদুর রহমান বলেন, আমি জুলাইকে বিপ্লব হিসেবেই দেখতে চাই বিপ্লব পূর্ণতা পাক। ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে যেন বিভাজন না হয়। চিন্তার ঐক্য, আদর্শের ঐক্য থাকতে হবে। ফেলানী হত্যা নিয়ে তিনি আরও বলেন, মাত্র 13 বছরের কিশোরী ফেলানীকে যেভাবে হত্যা করা হয়েছে এমন নির্মম ঘটনা ফিলিস্তিন ছাড়া কোথাও দেখতে পাবেন না। পৃথিবীর কোনো সীমান্তেই এমন হত্যাকাণ্ড ঘটে না। বহু ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তের ভেতরেও হত্যা করা হয়। ফেলানীর ছবি বাংলাদেশের মানচিত্রের ছবি, কেবল কিশোরী নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি। ভারত বাংলাদেশকে রাষ্ট্র নয়, এ যাবৎকাল উপনিবেশ হিসেবে বিবেচনা করে আসছে বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান।
বলেন শেখ হাসিনার শাসনামলে এটা পোক্ত করা হয়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।